সো হাই বন্ধুরা, প্রীতম স্টেট ব্লগ আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সো আজকের ভিডিওটা হচ্ছে সেকেন্ড তারাপীঠ। হ্যাঁ, সেই দ্বিতীয় তারাপীঠ মায়ের মন্দিরে আমি চলে আসলাম। তো আপনারাও এখানে আসুন, খুব ভালো লাগবে। এখানকার পুরো ভিউটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করুন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যায়। তো যাই হোক, এই তারা মায়ের মন্দিরে আপনারা সকলে আসুন, ঘুরে যান, কেউ কিন্তু স্কিপ করবেন না। অতি অবশ্যই আপনারা আসবেন, এসে একবারটি দর্শন করে যান মায়ের মন্দিরে, খুব ভালো লাগবে। এর মন্দিরটার আশেপাশে পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনারা দেখুন, খুব ভালো লাগবে। আর এই ভিডিওর মধ্যেই আপনাদের কিভাবে এখানে আসবেন সেটা জানিয়ে দেওয়া হবে। জয় তারা, জয় জয় তারা। সো হাই বন্ধুরা, আমি চলে আসলাম শ্রী শ্রী তারা মা মায়ের মন্দিরের পথে। তো দেখতেই পাচ্ছেন এখানকার ভিউটা, রাস্তার ভিউটা আপনাদের তুলে ধরছি। তো চলে আসলাম মায়ের মন্দিরের গেটে। তো এখানে আশেপাশে ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবেন না, মন দিয়ে ভিডিওটা দেখবেন। পুরো ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো, দুর্দান্ত লাগবে। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন মায়ের মন্দির বন্ধ আছে। তো মায়ের মন্দির খুলবে, পুরোহিত মশাই আসবেন, পুজোও আপনাদের সামনে দেখাবো, মায়ের দর্শনও করাবো। তো একটু ধৈর্য ধরুন। তার আগে আশেপাশের ভিউটা দেখাচ্ছি। আর এখানের কিছু নিয়মাবলী আছে যেগুলো অবশ্যই মানাটা উচিত একটা মন্দিরে প্রবেশ করার আগে। তো দেখতে থাকুন, এটা সামনের ভিউটা পুরো। তো খুবই সৌন্দর্য লাগছে আমার মনে হয়। তো আপনারাও আসুন, দেখে যান, খুব ভালো লাগবে। খুব সুন্দর করে মায়ের মন্দিরটা সাজানো হয়েছে, শুধু মিনিচার দিয়েই সাজানো। তো সত্যি খুব ভালো লাগছে আমার। তো আপনারাও আসুন, দেখে যান। এখনও মায়ের দর্শন হয়নি, বাট আপনাদেরকে মায়ের দর্শন করিয়েই তবে আমি যাব। আমি নিজেও করতে এসেছি মায়ের দর্শন। তো এখানে রাসের মেলা হচ্ছিল, তো এখানকার কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম। তো সত্যি এখানে ওই যে রাধাকৃষ্ণের যে পুজোটা হচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানেরও প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ প্যান্ডেল করেছে। তো এই যে ঠাকুরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সো চলুন এবার একটু মন্দির থেকে ঘুরে আসা যাক। ওপরে যাব, ওপর থেকে ভিউটা খালি দেখবেন কীরকম লাগছে। তো এক এক করে সিঁড়ি পার করে মায়ের কাছে যাচ্ছি, কিন্তু এখনও গেট খোলেনি, গেট কিন্তু এখনও বন্ধ আছে। আমি ওপরে উঠছি, ওপরে উঠে একটু গড় করব, তারপরে পুরোহিত মশাই যখন আসবেন গেট খোলার পরে মাকে দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। তো যাই, ওপর থেকে একটু ভিউটা কেমন আসছে দেখি, আপনাদেরকেও দেখাচ্ছি, দেখুন। কি সুন্দর লাগছে, তাই না? সো বন্ধুরা, আপনারাও আসুন, ঘুরে যান। তো আর দেরি না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, যখন যে যেখান থেকে সময় পাবেন একবার মায়ের মন্দিরে এসে ঘুরে যান। এটা হলো সেকেন্ড তারাপীঠ, যেটা বাংলা ভাষায় দ্বিতীয় তারাপীঠ। তো এটা হলো চকগোপালে স্থাপিত হয়েছে। তো এখানকার কিছু হিস্ট্রি আছে, আপনাদের সামনে অবশ্যই তুলে ধরাটা উচিত, না হলে আপনারা হয়তো জানতে পারবেন, একটু দেরিতে জানতে পারবেন আপনারা যখন আসতে পারবেন। তো আমি তার আগে একটু মাকে প্রণাম করে নিলাম বাইরে থেকেই। তো আপনাদের কাছে হিস্ট্রিটা অবশ্যই বলবো, আপনারা শুনবেন, শুনে অনেক কিছু জানতে পারবেন। আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে বেশিরভাগই মায়ের মন্দির বা বাবার মন্দির বা অনেক কিছু এরকম ঠাকুরের মন্দির হয় কারোর না কারোর ওপর স্বপ্নের ওপর, যে কোথাও শিবলিঙ্গ উঠেছে, কোথাও মা কালীর মানে মূর্তি উঠেছে, এরকম। তো এক একটা জায়গায় এক এক রকমের মানে কারোর মধ্যে থেকে বিরাজ করে সেখান থেকে জানতে পারা যায়, যে স্বপ্নে দেখা দেয়। তো সেম জিনিস বলতে পারেন এই দ্বিতীয় তারাপীঠেরও একই জিনিস, যেটা হলো এখানকার যে শ্মশান আছে, আপনাদের সামনে একটু পরে শ্মশানের ভিউটা তুলে ধরবো অবশ্যই।
তো তার আগে এখান থেকে আপনাদের এই বাইরের আশেপাশে থেকে আপনাদেরকে মন্দিরের যেখান থেকে ভিউগুলো দেখালে আপনাদের ভালো লাগে বা আপনাদের ইচ্ছা হতেই পারে যে এই জায়গা থেকে মন্দিরটা দেখতে কত সুন্দর লাগতে পারে, বা তার থেকে আরেকটু দূর থেকে দেখলে মন্দিরটা কত সুন্দর লাগতে পারে। তো প্রতিটা জায়গা থেকে আমি ক্যাপচার করেছি আপনাদেরই জন্য। তো আমি অনেকটা দূর থেকে আপনাদের জন্য মন্দিরটা ক্যাপচার করেছি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ভিডিওর মধ্যে অনেক সুন্দর করে ভিউ এনেছি। তো ভিউটা আপনাদের জন্য, বুঝতেই পারছেন কতটা দূর থেকে ভিডিওটা আপনাদের জন্য করেছি। তো এই হলো শ্মশান, সেকেন্ড তারাপীঠের শ্মশান। তো এই শ্মশানে যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন যে একটা যজ্ঞ করার যে ইঁট দিয়ে সাজানো আছে, তো এইখানে যজ্ঞ হচ্ছিল একদিন। তো এই যজ্ঞেতে এসেছিলেন তারাপীঠ থেকে, যে আমরা যে জানি যে তারাপীঠ, যে সেই তারাপীঠ থেকে এক তান্ত্রিক এসেছিলেন এখানের যজ্ঞে। তো এখান থেকেই উনি ওখানকার পরিবেশ মানুষদের বলেছিলেন, যেখানে এখন তারাপীঠটা এই যে দ্বিতীয় তারাপীঠ হয়েছে, ওই দ্বিতীয় তারাপীঠের জায়গাটায় বলেছিলেন যে খুব শিগগিরির মধ্যে এখানে মা আসবে, মা আসতে চলেছে খুব শীঘ্রইর মধ্যে। তো যার জায়গা তাকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং মা তারা। তো তার কিছুদিনের মধ্যেই স্বপ্ন পূরণ করেছেন। শুধু তাই নয়, ওখানকার পুরো জায়গা যেখানটা মন্দির করেছে, মন্দিরের আশেপাশের জায়গাগুলোয় আগে দোকান ছিল, তো এখন দোকানগুলোকেও তুলে দেওয়া হয়েছে। দোকানগুলো তুলে দিয়ে ওই জায়গাটা এখন পুরো মন্দিরের নামে উনি করে দিয়েছেন। তো দূর থেকে ভিউটা সত্যি অপূর্ব লাগছে, আমার তো সেই লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকে কিন্তু কমেন্টে জয় মা তারা বলে কিন্তু একটা করে কমেন্ট করবেন, যারা যারা অবশ্যই মায়ের ভক্ত। তো আপনারা আসুন একবার করে ঘুরে যান, এখানে টোটাল ডিটেলস দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু এখানকার পুরোহিত মশাইদের সাথে কথা বললেও অনেক কিছু জানতে পারবেন, বা এখানকার গ্রামবাসীদের সাথে কথা বললেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আপনারাও আসুন, নিজের চোখে দেখে যান। আর চলুন একটু পুকুর ধারে এসে গেলাম। তো এখানে এই দুটো রাজহাঁস কথা বলছিল, মানে আমি এদের এসে ডিস্টার্ব করে ফেললাম, মানে বুঝতেই পারছেন। তো মানে ওরা ওদের মতো টাইম স্পেন্ড করছে, তো আমি এদের কাছে একটু এসে ডিস্টার্ব ফিল করছে ওরা। তো যাই হোক, আপনাদেরকে ভিউটা দেখাতে পারছি, আমার খুব ভালো লাগছে। আর দেখুন এই সাইড থেকেও মন্দিরের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। সো চলুন একটু রাজহাঁসের সাথে গল্প করা যাক। তো একটু কাছের দিকে চলে আসলাম। তো কিছু বলতে চাইছে যে বিরক্ত করো না, আমরা কিন্তু রেগে যাচ্ছি, ডিস্টার্ব করো না, আমরা কিন্তু রেগে যাচ্ছি, এরকমই কিছু বলতে চাইছে, আমি বুঝতে পেরেছি। তো হ্যাঁ, আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না, কিছুক্ষণ তোমাদের ভিডিও নিচ্ছি, যেটা হলো সাধারণ মানুষকে দেখানোর জন্য। তো চলে আসলাম, এটা বহু পুরানো একটা গাছ। তো এই গাছেতেই মানে সবাই যেরকম ডোর বাঁধে না, সেইভাবেই মায়ের নাম করে বা কারোর কিছু মানে প্রার্থনা থাকলে, প্রে থাকলে, তো এই গাছের মধ্যে বেঁধে রাখা হয়। তো চলে আসলাম, মন্দিরের গেট খুলে গেছে, আবারও উপরে চলে আসলাম। তো আপনাদেরকে মায়ের দর্শন করাবো, তার আগে একটু মন্দিরের চারপাশটা ঘুরে আপনাদের দেখাবো যে চারপাশ থেকে মন্দিরের ভিউটা কীরকম লাগে। তো আগে চলুন চারপাশ থেকে ঘুরে এসে মায়ের সামনে যাব। তো মন্দিরটাতে পুরো রাউন্ড মেরে যাচ্ছি, রাউন্ড করব। তো সত্যি এখান থেকে ওই যে শ্মশানটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছিল, মানে সুন্দর একটা ভিউ। মানে ওপর থেকে তো সত্যিই যে কোনো কিছুর ভিউ সত্যি অপূর্ব লাগে। তো আমারও খুব ভালো লাগছে। আর মন্দির বলে কথা, এখানে মানে আলাদা রকম একটা মনের অনুভূতি পাচ্ছি যে মায়ের সামনে এসেছি ফার্স্ট টাইম। তো এই হলো দ্বিতীয় তারাপীঠের মায়ের দর্শন। তো পুরোহিত মশাই পুজো করবেন, এটা হলো মায়ের চরণ, আর এটা প্রণামী বক্স, আপনারা সকলেই জানেন। তো পুরোহিত মশাই পুজো করবেন, সেই ভিউটাও দেখাবো আপনাদের সামনে, পুরো পুজোটা আপনাদের সামনে দেখাবো। তো মন দিয়ে মাকে একটাই নামে ডাকুন, জয় মা তারা, জয় জয় তারা। তো আপনাদেরকে একটু আরও সামনে থেকে জুম করে দেখাচ্ছি মায়ের মুখটা। তো
আপনারাও সামনে আসুন, এসে মাকে দর্শন করে যান, আপনাদের মনের ইচ্ছা মায়ের কাছে বলে যান। তো দেখতে থাকুন। জয় তারা মা। সো বন্ধুরা, আপনারা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, ঠিক আছে? তো কেউ কিন্তু স্কিপ করবেন না, মন দিয়ে ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। মায়ের পুজো হবে। তো বন্ধুরা চলুন আমি নমস্কার করে নিই মাকে। তো আমার ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করব। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। মায়ের কাছে প্রার্থনা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই শেয়ার করুন, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে আমি এই কামনাই করলাম। তো আপনাদের আশীর্বাদ আমার অতি অবশ্যই প্রয়োজন, আর আপনাদের আশীর্বাদ আমি তখনই পাবো আপনাদের এক একজনের সাপোর্টের ওপর। তো আপনারা সাপোর্ট করুন, আমি তাতে অনেকটা খুশি হব। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এখানকার মতো টাটা।